চীনের সামরিক বাহিনীতে চলছে অস্বাভাবিক অস্থিরতা। গত সপ্তাহের দেশটিতে অন্যতম প্রভাবশালী জেনারেল কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউক্সিয়াকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে জেনারেল লিও জেলোনিওকে। ৭৫ বছর বয়সী ঝাং ছিলেন শি চিনপিং এর দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং যুদ্ধভিজ্ঞ শীর্ষ সেনা কর্মকর্তাদের একজন। তার বহিষ্কার চীনের অভিজাত মহলে ক্ষমতার আড়ালে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের কমিউনিস্ট পার্টির দাবি, এই পদক্ষেপ দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ঝাং ও লিউয়ের বিরুদ্ধে শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। তবে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি এবং আদৌ হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকরা আরও বলছেন, দুর্নীতির অভিযোগের আড়ালে এখানে ক্ষমতার রাজনীতি থাকতে পারে। এর আগেও শি চিনপিং তার অনুগত নন এমন কর্মকর্তাদের সরাতে দুর্নীতিবিরোধী অভিযানে ব্যবহার করছেন এমন অভিযোগও রয়েছে একাধিক। এই অভিযানের ফলে মাও সেতুংয়ের পর সবচেয়ে শক্তিশালী একচ্ছত্র শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শি চিনপিং। বিশেষ করে এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন বেইজিং তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়াচ্ছে এবং সম্ভাব্য হামলার হুমকি দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বহিষ্কার সরাসরি তাইওয়ান দখলের পরিকল্পনা থামাবে না, তবে সামরিক পেশাদারদের অনুপস্থিতিতে যে কোনো বড় অভিযানের সিদ্ধান্ত পুরোপুরি শি চিনপিং এর ব্যক্তিগত বিবেচনার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা ঝুঁকিপূর্ণ। চীনের সামরিক নেতৃত্বে এই অস্থিরতা কেবলই দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়, এর প্রভাব পড়তে পারে পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উপর।